একটি সবুজে ঘেরা শান্ত গ্রামে দুই বোন থাকত, রিনা আর মিনা। তারা একই মায়ের গর্ভে জন্ম নিলেও স্বভাব ছিল ভিন্ন। রিনা ছিল একটু চুপচাপ, সবকিছু মনে মনে সহ্য করত, আর মিনা ছিল সহজ সরল, অল্পতেই হাসতে জানত। ছোটবেলা থেকে তারা একে অপরের সুখ দুঃখের সঙ্গী ছিল। সময় গড়িয়ে গেল। দুজনেরই বিয়ে হল। রিনার বিয়ে হল পাশের জেলার এক ধনী পরিবারে। বড় পাকা বাড়ি, অনেক জমি জমা, শহরের সঙ্গে যোগাযোগ, সব মিলিয়ে সবাই বলতো রিনার কপাল খুলে গেছে। আর মিনার বিয়ে হল দূরের এক গ্রামে, ছোট একটি পরিবারে, কাঁচা বাড়ি, সীমিত আয়। লোকজন আফসোস করে বলতো মিনার কপালটা তেমন ভালো হল না। বিয়ের পর রিনা যখন শ্বশুরবাড়িতে গেল, প্রথম কয়েকদিন সব কিছু নতুন নতুন লাগল। বড় বাড়ি, পরিপাটি ঘর, সুন্দর আসবাব। কিন্তু কিছুদিন যেতেই সে বুঝতে পারল এই বাড়িতে মানুষের মুখে হাসি কম। শাশুড়ি সব সময় কাজের খুঁত ধরত। এভাবে থালা রাখিস কেন? তরকারিতে লবণ বেশি হয়েছে। রিনা কিছু বলত না, চুপচাপ কাজ করে যেত। সারাদিন কাজের পর রাতে একা ঘরে বসে তার চোখ ভিজে যেত। তার মনে হতো এত আরাম আয়েসের মধ্যেও সে যেন খুব একা। অন্যদিকে মিনা যখন শ্বশুরবাড়িতে গেল, প্রথমেই বুঝল এখানে অভাব আছে, কিন্তু মানুষের মন বড়। শাশুড়ি তাকে পাশে বসে বলেছিল, মা, এই বাড়ি ছোট, কিন্তু মন বড় করে থাকবি। শ্বশুর সকালবেলা কাজের জন্য বের হওয়ার সময় মিনার মাথায় হাত রেখে বলত, মা, কষ্ট হলে বল দি। মিনা রান্নায় একটু দেরি করলে কেউ রাগ করত না, সবাই মিলে বসে হাসি ঠাট্টা করত। অভাব থাকলেও মিনার মনটা ভরা থাকত। কয়েক মাস পর দুই বোন বাবার বাড়িতে একসাথে এলো। রিনার গায়ে দামি শাড়ি, হাতে চুড়ি, কিন্তু চোখে ছিল ক্লান্তি। মিনার শাড়ি ছিল সাধারণ, কিন্তু মুখে ছিল শান্ত হাসি। রিনা চুপচাপ বসেছিল। মিনা কাছে এসে বলল, আপু, তুই কেমন আছিস? রিনা একটু থেমে বলল, সব আছে রে, কিন্তু মনটা ভালো থাকে না। মিনা কিছু বলল না, শুধু বোনের হাতটা ধরে রাখল। সেদিন রাতে দুই বোন অনেক কথা বলল। রিনা বুঝতে পারল শ্বশুরবাড়ির সুখ টাকায় আসে না, আসে সম্মান আর ভালোবাসায়। বাবার বাড়ি থেকে ফিরে রিনা নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিল। সে ধৈর্য ধরল, শান্তভাবে কথা বলতে শিখল, নিজের সম্মান নিজেই তৈরি করতে লাগল। ধীরে ধীরে শ্বশুরবাড়ির লোকজনও বদলাতে শুরু করল। এই গল্প আমাদের শেখায়, বড় বাড়ি নয়, বড় মনই একজন নারীর আসল সুখের ঠিকানা।